নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি পায়েল, একজন নতুন ইউটিউব ব্লগার। আমার নতুন পেজ দেশীয় প্রবাসী জীবনযাপন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমি বিয়ের পর বরের চাকরির সুবাদে বিগত 6 বছর ধরে ভারতের বিভিন্ন রাজ্যে ঘুরে ঘুরে জীবন অতিবাহিত করছি। বিয়ের পর আমি 1 বছর অন্ধ্রপ্রদেশে গুন্টুরে ছিলাম, তারপর 5 বছর কাটালাম গুজরাটে ভরুচে, আর এখন আমি আছি ভারতেরই হৃদয়ভাগ মধ্যপ্রদেশ নামে মধ্যপ্রদেশের একটি ছোট্ট শহর হোসাঙ্গাবাদ নামে, যেটার নামকরণ করা হয় সুলতান হোসেন শাহ গৌরীর নামে, যিনি গৌরী বংশের দ্বিতীয় রাজা ছিলেন এবং মালবা জয় করেছিলেন। এখানে তিনি একটি দুর্গও স্থাপিত করেছেন। তবে বর্তমানে হোসাঙ্গাবাদের নতুন নামকরণ করা হয় মার্চ মাসে 2021 সালে নর্মদাপুরম নামে। নর্মদাপুরম নামটি মূলত দেওয়া হয় নর্মদা নদীর নাম থেকে। তবে যাই হোক, এখন আমি যাচ্ছি দুর্গাপুরে। দুর্গাপুর শহরটি পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলায় অবস্থিত। ওই শহরেই আমার জন্ম, আমার বেড়ে ওঠা, আমার স্কুল কলেজ, আমার স্মৃতি সব ওই শহরের সঙ্গে আমার যুক্ত। প্রায় 2 বছর পর আমি এখন যাচ্ছি আমার হোম টাউন দুর্গাপুর শহরে। আমি, আমার বর ও ছেলে সবাই মিলে এখন আমরা স্টেশনে যাচ্ছি। নর্মদাপুরম স্টেশন আমরা চলে এসেছি। সেই স্টেশন থেকেই আমরা এখন একটি ট্রেন ধরে ইটারসি জাংশন নামে একটি স্টেশনে যাব। প্রায় 1-1.5 ঘন্টা মতন টাইম লাগে। ওইখান থেকেই আমরা মেন ট্রেন হাওড়া মুম্বাই মেল যে ট্রেনটি আছে সেই ট্রেনটি ধরে আমরা দুর্গাপুর যাব। প্রায় মধ্যপ্রদেশ থেকে দুর্গাপুর যেতে 24 ঘন্টার মতন সময় লাগে। যাই হোক বন্ধুরা, আমি তো খুবই এক্সাইটেড। এত বছর পর ঘরে যেতে কার না ভালো লাগে। যতই আমরা ভিন রাজ্যে থাকি না কেন, তবুও আমাদের নিজেদের মাটি, নিজেদের শিকড় কেউ কখনোই ভুলতে পারে না, পৃথিবীর যেই প্রান্তেই থাকুক না কেন। তাই না বন্ধুরা, বলুন? যাই হোক, আমরা এখন নর্মদাপুরম স্টেশনে চলে এসেছি। এই যে আমরা এখন ট্রেনের জন্য অপেক্ষা করছি। ছেলেটাও খুব আনন্দ আত্মহারা, কখন যাবে, কখন ট্রেন আসবে খালি বলেই যাচ্ছে, খুব আনন্দ কাটাচ্ছে। যাই হোক, আমাদের এখন ট্রেনের সময় হয়ে এসছে। আমরা এখন ট্রেন ধরে ইটারসি জংশনের দিকে যাত্রা শুরু করব। বন্ধুরা, আমরা ট্রেনে চেপে পড়েছি। এই যে আমরা এখন ট্রেনে চেপে পড়েছি। 1-1.5 ঘন্টা পরেই আমরা নেমে পড়ব ইটারসি জংশন।
বছর হয়নি, 4.5 ইয়ার্স, তবুও আমরা ওর জন্য একটা এক্সট্রা টিকিট কাটি যাতে ঠিক মতন সবাই যাত্রাটা করতে পারে, ভালোভাবে ঘুমিয়ে যেতে পারে। আসলে একটু বড় হয়েছে, একটা জায়গার মধ্যে মানে দুজন শোয়া যায় না। ছোট বেবি হলে সুবিধা হয়, কিন্তু এখন একটু একটু আস্তে আস্তে বড় হচ্ছে না, তার জন্য একটুখানি আলাদা করে সিট কাটলে বরঞ্চ সবারটাই মানে খুব ভালো হয়, মানে সবাই আরামেভাবে যেতে পারে, খুব ভালোভাবে যেতে পারে। যাওয়ার সময় সিন সিনারিগুলো দেখতে খুব ভালো লাগে, প্লাস তার সাথে কচি কাঁচা বাচ্চারা খেলাধুলা করে, এই দেখতে দেখতে ট্রেনের 24টা ঘন্টাও মনে হয় কত তাড়াতাড়ি কেটে গেল। সেই অজ্ঞতা B1-এ যেতে হবে। পরের দিন সকাল হয়ে গেছে, কিছু ঘন্টার ব্যাপার, তারপরে আমরা করবো। ছেলেটা খালি বলে যাচ্ছে কখন থেকে, আর কত দেরি, আর কত দেরি, এরপরই নামবো বলে যাচ্ছে। এই যে আমাদের এসে গেছে, এবার আমরা নামবো, চলবো। এটা আমাদের দামোদর নদী। শুধু অপেক্ষা করে রয়েছি কখন নামবো, তারপরে সেই অপেক্ষার অবসান হবে। এই যে আমরা নেমে পড়েছি বন্ধুরা, এই যে যাচ্ছি এবার।
আস্তে রাখে। বাস বাস বাস। পিঁপড়ে আছে দেখো, আর পিঁপড়ে কামড়া লাগছে। এই যে দেখুন জানাবেন বন্ধুরা। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন, আর পাশে থাকা বেল আইকনটি একবার টিপে দেবেন।